দেখুন প্রিয় বন্ধুরা, আজকে আমি একটু বানাবো মাশরুম। এ হচ্ছে জংলি মাশরুম, কিন্তু খুব ভালো। এটাকে ভালো করে দুবার গরম জলে পরিষ্কার করেছি, এখন তিনবারে ঠান্ডা জল থেকে এখন তুলবো। ঠিক আছে, এবার এর সাথে আমার মশলার মেনু থাকবে দুটো ছোট ছোট টমেটো, দুটো ছোট ছোট আলু কেটেছি, ডুমো ডুমো করে, একটুখানি আদা রসুন থেতো করে নেব, ভালো করে বেটে নেব, একটুখানি কাঁচা লঙ্কা আর জিরা এখানে রেডি করে নিয়েছি, জিরা লঙ্কার সাথে ভালো করে বেটে নেব, আর দুটো ছোট ছোট পেঁয়াজ। এটা মশলা রেডি করেছি, প্লাস একটা থাকবে একটা তেজপাতা। এরপরে কড়াই আমার রেডি হয়ে গেছে। এগুলো প্রসেসিং চালু করছি। আপনারা আমার এই মাশরুম বানানো দেখুন বন্ধুরা, আমি কড়াই অলরেডি গরম করা শুরু করে দিয়েছি। এর আগে একটু বিনস ফ্রাই করে নিয়েছিলাম, তো এদিকে সব রেডি করে নিয়েছি মশলা পুরো। তারপর দেখতে থাকুন। তেলটা হচ্ছে মাস্টার্ড অয়েল, কাচ্চি ঘানি ফরচুন। তেলটা মোটামুটি ভালো করে গরম করে নিয়েছি। তেজপাতা দিয়ে দেবো, একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি, আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। সাথে আমি আলুটাকে ভেজে নেব আগে। আলুটা ভাজার সময় আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। ঠিক আছে, সাথে স্বাদ মতো হলুদটা দিয়ে দেবো। দেখুন প্রিয় বন্ধুরা, আমার আলুটা লাল লাল হয়ে গেছে। এর সঙ্গে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দু তিনটা কাঁচা লঙ্কা চেরাই করে দিয়েছি। এটা ভেজে নেব। দেখুন আলুর সঙ্গে এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু মোটামুটি কষানো হয়ে গেছে সব কিছুর সঙ্গে, লবণ হলুদের সঙ্গে। এবার আমার যে এখানে বাটাটা আছে, এটা হচ্ছে লঙ্কা, জিরা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর লাস্টের দিকে দিয়ে দেব রসুন বাটাটা। এটাকেও ভালো করে কষিয়ে নেব। দেখুন এবার আদা বাটাটাও লাস্টে ভালো করে কষিয়ে নেব। একটু হালকা করে কষিয়ে মাশরুমটাকে দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার অলরেডি সব মশলা কষানো হয়ে গেছে, আদাটাও। এবার মাশরুমটাকে ঢেলে ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে জল ঢেলে দেবো। আমাকে একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, মাশরুম কিন্তু নিজের জলেই সিদ্ধ হয়ে যাচ্ছে, পরে একটুখানি জল দিলেই হয়ে যাবে। এই মাশরুম খেতে এত টেস্ট হয় না বন্ধুরা, পরোটা, রুটি, ভাত যে কোনো দিয়ে আপনি খেলে বলবেন যে মটন। তাছাড়া তো এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। ঠিক আছে, কিন্তু একটু ঠিকঠাক বানিয়ে খেতে হবে। আমিও যদি অতটা জানি না, তবু চেষ্টা করছি। দেখুন আমার মাশরুম কষানো অলরেডি ফাইনাল। আমি একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে একটু সিদ্ধ ফুটিয়ে নিয়ে লাস্টে যদি আপনারা পারেন একটু ধনিয়া পাতা হলে ভালো। ঠিক আছে, দেখুন অলরেডি আমার মাশরুম পুরা রান্না হয়ে গেছে। এভাবে রান্না করলে বন্ধুরা পুরো মিট পুরা ফেল হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের মটন পুরা ফেল হয়ে যাবে, মটন। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে, রান্না ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ, নমস্কার। আমাকেও দেখে রাখবেন। ঠিক আছে, নমস্কার। আজকের মনে আসছে।